আরেকটা সম্পূরক প্রশ্ন বলা যায়, অথবা এই আলোচনার মধ্যে প্রচলিত মিলাদ শরীফ আমরা যেভাবে পড়ি তা কতটুকু জায়েজ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনদের যুগে কি তা এভাবে পড়তেন? এই প্রশ্নের আলোকে আলোচনা করবেন জনাব হযরত মাওলানা হাফিজ আইনুল্লাহ সাহেব। প্রশ্ন করেছেন জনাব ইকবাল সাহেব, জামাইকা, নিউ ইয়র্ক থেকে। আমি অনুরোধ করব ভাই আপনি এই লাইনে থেকে আপনার প্রশ্নের আলোকে আলোচনা শোনার জন্য। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জনাব ইকবাল সাহেবকে। অত্যন্ত জরুরি একটি প্রশ্ন। প্রচলিত মাহফিলে মিলাদ, প্রচলিত মিলাদুন্নবী মাহফিল বলতে আমরা কি বুঝি? আমাদের সমাজে প্রচলিত মাহফিলে মিলাদ বলতে একটা অনুষ্ঠান করা হয় এবং কোন বুজুর্গ বা কোন আলিম ইমাম সাহেবকে দাওয়াত করা হয়। তিনি প্রথমে কোরআন শরীফ থেকে তিলাওয়াত করেন, তারপরে কিছু সময় দুরূদ শরীফ পড়েন, আল্লাহ রসুলের শানের নাত পড়েন যে কোনো ভাষায়। তারপরে ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি, যারা আপনারা শুনেন বা শরীক হন মিলাদ শরীফে, এগুলো পড়া হয়। এগুলি হচ্ছে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা। তারপরে দাঁড়িয়ে সালাম দেওয়া হয় এবং এরপরে বসে দোয়া করা হয়। দোয়ার পরে তাবারুক বিতরণ করা হয়। এই হচ্ছে প্রচলিত মিলাদুন্নবী মাহফিল। আমাদের সমাজে যেটা আমাদের বাংলাদেশী সমাজে এবং সিলেটের মানুষ আমরা যেটা দেখেছি, প্রচলিত মিলাদুন্নবী মাহফিল হচ্ছে প্রথমে কোরআন শরীফ থেকে তিলাওয়াত হয়, তারপরে কিছু সময় দুরূদ শরীফ পড়া হয়, নবীর শানের প্রশংসামূলক কবিতা পড়া হয়, শের আশার পড়া হয়, তারপরে আরবিতে বা কোনো সময় বাংলাতেও নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয়। এরপরে দাঁড়িয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া হয় এবং তারপরে বসে দোয়া করা হয়। দোয়ার পরে তাবারুক বিতরণ করা হয়। এই হচ্ছে প্রচলিত মিলাদুন্নবী মাহফিল। এর সাথে একটি প্রশ্ন এসেছে, যেহেতু খায়রুল কুরুন নবীর যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনদের যুগ, যেহেতু এই তিন যুগে আমাদের প্রচলিত এই সিস্টেমের মিলাদুন্নবী মাহফিল ছিল না, সুতরাং আমরা করবো কেন? এটা বেদাত। এবং সত্যি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বোত্তম জামানা হচ্ছে আমার জামানা, এরপরে আমার পরে সাহাবায়ে কেরামের জামানা, এরপরের জামানা তাবেঈনদের জামানা। এই তিন যুগ হচ্ছে সর্বোত্তম যুগ। আমরা গত আলোচনায় মিলাদুন্নবী সপক্ষে কোরআন হাদিসের দলিল যা আলোচনা করেছি, এর মধ্যে যা কিছু আছে যদি সামারাইজ করি তাহলে আমরা দেখব এই কথাটাই এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে, জন্ম উপলক্ষে নবীকে সালাম দেওয়া হচ্ছে মিলাদ শরীফ। এবং এর দলিল আমরা দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে এক নবীর জন্মদিন উপলক্ষে নবীকে সালাম দিয়েছেন, সূরা মারিয়ামের দলিল দেওয়া হয়েছে। এবং এটাই হচ্ছে একটা দলিল। মিলাদ শরীফ, প্রচলিত মিলাদ শরীফ মানে নবীর জন্মদিন উপলক্ষে নবীকে সালাম দেওয়া, কোরআন শরীফে এর দলিল আছে। নবীর জন্ম উপলক্ষে নফল বন্দেগী করা, আমরা যেই কাজগুলো করি, কোরআন শরীফ থেকে তিলাওয়াত করি, দোয়া করি, তাবারুক বিতরণ করি, এই সবগুলি নফল ইবাদত। নবীর জন্ম উপলক্ষে নফল ইবাদত করে আল্লাহর শুকরিয়া আদায় করা, এই কাজটা স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম করেছেন, যেটা একটু আগে আমরা বলেছি। আল্লাহ রাসূল প্রতি সোমবার রোজা রাখতেন নবীর জন্মের শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে। কেউ যদি বলেন যে আল্লাহ রসুল তো রোজা রাখতেন, আমরা তো রোজা রাখি না, আমরা রোজাও রাখতে পারি, কিন্তু আল্লাহ রসুল রোজা রেখেছেন এর অর্থ এই না যে রোজা রাখা ছাড়া আর কিছু করা যাবে না। এটা দলিল সাব্যস্ত হয়, শরীয়তের যে দলিল, যে মূলনীতি আছে, এই মূলনীতিতে যে কোনো নফল বন্দেগীর মাধ্যমে নবীর জীবন জন্মের শুকরিয়া আদায় করা সম্ভব। নবীর মিলাদ বা মিলাদুল মাহফিল বলতে আমরা বলেছি ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের চর্চা করা। এবং মিলাদ শরীফে আমরা যে কাজটা করি এটাই হচ্ছে আল্লাহর নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের চর্চা, আলোচনা আমরা করি।
কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের নিয়ামতের চর্চা করো, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। নবীর মিলাদ বা মিলাদুন নবীর আরেকটা সংজ্ঞা আমরা দিয়েছি, নবীর জন্ম উপলক্ষে খুশি প্রকাশ করা। নবীর জন্মদিন বা গুরু নবীর জিন্দেগির প্রথম দিনকে ঈদ ঘোষণা করেছেন, ঈদের দিন ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। হাদিস শরীফের মধ্যে আছে, শুক্রবার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিন ঘোষণা করেছেন মুসলমানদের জন্য। এবং কেন এই দিন ঈদের দিন হয়েছে, হাদিস শরীফে এর জবাবটাও আছে, ফিহি খুলিকা আদম। এই দিনের যেসব ফজিলত আছে তার প্রথমটা হলো এই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছিল। যেহেতু আদম ছিলেন প্রথম মানব, উনার আমাদের মতো জন্মের কোনো বিষয় ছিল না। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগির প্রথম দিন ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণায় ইবনে মাজাহ শরীফে হাদিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের অন্য একটা আয়াতে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত, এই উপলক্ষে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে খুশি প্রকাশ করো। তোমরা খুশি হয়েছে এটা প্রকাশ করো। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বলতে আমরা জানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর অনুগ্রহ বলতে সবচেয়ে শ্রেষ্ঠ অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আমাদের প্রতি, তার নবীকে পাঠিয়েছেন। আল্লাহ এই কথাটাও বলেছেন কোরআন শরীফে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর অনুগ্রহ করেছেন। সুতরাং মিলাদ শরীফের যত সংজ্ঞা আমরা দিয়েছি সবটা কোরআন হাদিসে আছে, এবং আমরা যে কাজগুলো করি এই সবটাই কোরআন শরীফ হাদিস শরীফ সমর্থিত। প্রথমে আমরা কোরআন শরীফ থেকে তিলাওয়াত করি। কোরআন শরীফ সূরা ইখলাস থেকে তিলাওয়াত, সূরা ফালাক থেকে তিলাওয়াত, সূরা ফাতিহা তিলাওয়াত, মা কানা মুহাম্মাদুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, এইসব আয়াত তিলাওয়াত তো কোনো দোষের কাজ না, এটা নফল, যে কোনো সময় তিলাওয়াত করা যায়। এরপরে আমরা নবীর উপর দুরূদ পড়ি। নবীর উপর দুরূদ পড়ার হুকুম কোরআন শরীফে আছে। এরপরে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তারিফ করি এবং প্রশংসামূলক কবিতা পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিন নবী সম্পর্কে বলেছেন, ওয়া রাফা'না আলাকা যিকরাকা, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। এবং নবীর নাম মুহাম্মদী হয়েছে প্রশংসার জন্য, আল্লাযী ইউহমাদু হামদান মাররাতান বা'দা মাররা। এরপরে আমরা দাঁড়িয়ে সালাম দেই। একটা পর্যায়ে আমরা দাঁড়িয়ে সালাম দেই। নবীকে কেন দাঁড়িয়ে সালাম দেই একটা প্রশ্ন আসতেই পারে। আর সবগুলো আমরা বসে বসে করি, আর সালাম দেওয়ার সময় দাঁড়াই কেন? অনেক দলিল আছে, এর মধ্যে একটা আমি বলি। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা নবীকে সম্মানের সাথে সালাম দাও। এই সাল্লিমু তাসলিমার অনুবাদ করেছেন আল্লামা ইউসুফ আলী রহমতুল্লাহ আলাইহি। আপনাদের কাছে হয়তো ইংলিশ ট্রান্সলেশন থাকতেই পারে, দেখে নেবেন। and salute him with all respect, সর্বোচ্চ সম্মানের সাথে নবীকে সালাম দাও। নবীকে সালাম বসেও দেওয়া যাবে, শুয়েও দেওয়া যাবে, অন্যান্য অবস্থায় দেওয়া যাবে, দাঁড়িয়েও দেওয়া যাবে। এবং কমন সেন্স, এই সব সালামের মধ্যে সর্বোচ্চ সম্মানের সালাম দাঁড়ায় সালাম। এবং আমরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াই মদিনা শরীফে যায়, তখন সর্বোচ্চ সম্মানের সালামটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই দেই। তারপরে দোয়া করি, দোয়া করাও কোরআন শরীফে আছে। সুতরাং কেউ এটা বলতে পারবেন না। নবীর জন্মবৃত্তান্ত আলোচনা করি, ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি, এটাও কোরআন শরীফে আছে। নবীর জন্মবৃত্তান্ত কোরআন শরীফে আছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শুরু করেছেন। কোন কোন নবীর ডিটেইলস জন্মবৃত্তান্ত কোরআন শরীফে আছে। সূরা আলে ইমরানে আছে, সূরা মারইয়ামে আছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মবৃত্তান্ত, সূরা কাসাসে আছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মবৃত্তান্ত, সূরা আলে ইমরানে আছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মবৃত্তান্ত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন সূরা বালাদে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। সুতরাং জন্ম আলোচনা বা জন্ম বৃত্তান্ত আলোচনা এটাও কোরআন শরীফে আছে। প্রশ্নটা হলো যে এই সিস্টেমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, এবং আমরাও স্বীকার করি হ্যাঁ এই সিস্টেমে ছিল না।
এই সিস্টেমে আল্লাহ রসুলের জামানায় ছিল না, এটা আমরাও স্বীকার করি। কিন্তু যদি এই কথাটা আমরা স্বীকার করি যে এই মিলাদ শরীফের যতগুলো আমল আছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আমল কোরআন হাদিস সমর্থিত, যদি এতটুকু আমরা স্বীকার করতে পারি, মনটা যদি এতটুকু ওপেন করতে পারি যে মিলাদ শরীফের মধ্যে যে আমলগুলো করা হয় সবটা খন্ড খন্ড ভাবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাই কোরআন হাদিস সমর্থিত, তাহলে আমি মনে করি আমাদের আর সমস্যা থাকে না। একটা এক্সাম্পল দেই, কোরআন শরীফের যে কোনো সূরা আমরা পড়তে পারি। এখন যদি কেউ সকালবেলা সূরা ইয়াসিন তিলাওয়াত করেন, তারপরে সূরা মুলক তিলাওয়াত করেন, তারপরে সূরা মুজাম্মিল তিলাওয়াত করেন, আমি কি বলবো যে কোরআন শরীফ তো এই মতো নাজিল হয় নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো এই সিরিয়ালে সূরা এগুলো পড়েন নাই? এটা আমি বলতে পারি না। যেহেতু সূরাগুলি কোরআন শরীফের মধ্যেই আছে, সুতরাং আমি সিরিয়ালটা ঠিক করে নিতে পারি, আমার মন, আমি যেভাবে চাই, আমার যেভাবে খুশি আমি এগুলো তিলাওয়াত করতে পারি।